লাস্ট এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই এখানে জাও তো অনেক বেশি হ্যাপি ছিল এবং সে টন্ট করছিল কথায় কথায় লুজিনকে। এরপরে লুজিন আর একটা মিটিং ডাকে, সেখানে সবাই উপস্থিত হয়। এখানে লুজিন মূলত সকলকে বের হয়ে যেতে বলে, মানে সকল এমপ্লয়িকে জাও বাদে। এখানে জাও যে যে প্ল্যানগুলো করেছিল সেগুলো তো আগে থেকে লুজিন নষ্ট করে দিয়েছে, সেগুলো প্রুফ স্বরূপ সে জাওকে দেখায় এবং জাওকে বলে যে আজ থেকে তোমার কোম্পানি আমি অ্যাকোয়ার করে নিয়েছি এবং আই হোপ তুমি বুঝতে পেরেছো যে বিজনেসে তুমি যা ভাবো সেটাই সবকিছু না। আমি তোমাকে আগের দিন থেকে এটাও বলেছিলাম যে তোমার কোম্পানির লোকজনরাই তোমার কোম্পানির ক্ষতি করছে, বাট তুমি সেটা আমলে নাওনি এবং তুমি আমার পেছনে লেগে গিয়েছিলে। এসব তুমি কেন শুরু করেছো? তুমি হয়তো ভুলে গিয়েছো যে আমি তোমার বড় ভাই আর তোমার থেকে বেশি বুদ্ধি নিয়ে আমি চলি। আর যাই করো না কেন তোমাকে এর মাঝে শানানকে নিয়ে আসা একদমই ঠিক হয়নি। শানান ইনোসেন্ট একটা মেয়ে, আর ওকে তুমি এর মাঝে কেন নিয়ে আসলে? এটাই ছিল তোমার জীবনের সব থেকে বড় ভুল। আর যাও যখন বুঝতে পারে যে লুজিন হচ্ছে তার সকল প্ল্যানকে চোপাট করে দিয়েছে, তার অনেক বেশি রাগ হতে থাকে। আর এখানে তার আর কোনো কিছুই করার ছিল না, লুজিন অবশেষে জাওয়ের কোম্পানিকে কিনেই নেয়। আর সে জাওকে এইসব কথা শুনিয়ে এখান থেকে চলে যায়। এখানে জাও লাস্টে লুজিনকে জিজ্ঞেস করে যে এইসব তুমি কিভাবে জানলে? এইসব আমি বুঝতে পারলাম, কিন্তু শানান এবং আমার কাহিনী তুমি কি করে বুঝতে পারলে? তখন লুজিন বলে যে আগের দিন যখন সে শানানকে তার বাসাতে কোলে করে দিয়ে গিয়েছিল, ওই দিনই মূলত উইচাটে তার এবং শানানের কি কথা হয়েছে সেগুলো হচ্ছে দেখেছিল। এই জিনিসটা পড়ে লুজিন যে বুঝতে পারে যে শানানকে মূলত জাওই প্রভোগ করছে তার সঙ্গে মেলামেশা করার জন্য। আর শানান তো অনেক ইনোসেন্ট একটা মেয়ে, সেই ট্রিক্সটাকে ধরতে পারে নাই। শানানের মন অনেক বেশি খারাপ ছিল, সে সেই ছোট কচ্ছপটার সঙ্গে কথা বলছিল। তখন লুজিন সেখানে চলে যায়। শানান তখন লুজিনের উপর রাগ করে। লুজিন তখন হেসে দেয় এবং বলে সকল কথা এখানে লুজিন শানানকে জানিয়ে দেয়। তখন শানান লুজিনকে জড়িয়ে ধরে এবং বলে এই ব্যাপারটা তুমি আমার সঙ্গে শেয়ার করতে পারতে। লুজিন বলে যে তুমি অনেক বেশি ইনোসেন্ট শানান, যাই হোক তুমি এইসব নিয়ে কিছু ভেবো না আর কখনো এরকম কাজ করো না। শানান তখন বলে হ্যাঁ, আর আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি লু, এবং তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে। আর অপরদিকে আমরা দেখতে পাই এখানে জাও একদমই ব্রোকেন ছিল, সে কান্না করছিল। তার মা তাকে সান্ত্বনা দেয় এবং বলে সবকিছু বাদ দাও, আমরা নতুন করে সকল কিছু শুরু করব। শানান এবং লু একে অপরের সঙ্গে অনেক ভালো সময় কাটাতে থাকে। এখানে লু হচ্ছে শানানকে জানায় যে কবে সে শানানকে প্রথম দেখেছিল এবং সেই দিনই মূলত সে শানানের প্রেমে পড়ে গিয়েছিল। সে বলে যে আমি তোমার দাদুর রেস্টুরেন্টে নুডলস খেতে গিয়েছিলাম, সেই দিন তুমি আমাকে ওই যে রান্না করে খাইয়েছিলে, ওই দিন তো আমি তোমার ফেস দেখতে পারি নাই। আর সেই দিন তুমি এই চামচটা নিতে ভুলে গিয়েছিলে, এই চামচটা তোমার খোপাতে গজেছিল, তখন এই চামচটা তোমার খোপা থেকে পড়ে যায়। এটা আমি সযত্নে আমার নিজের কাছে রেখে দিয়েছিলাম, কিন্তু তখন আমি জানতাম না যে এই মেয়েটাই হচ্ছে দুষ্টু শানান, পরে গিয়ে আমি বুঝতে পেরেছি। আর শানান তখন বলে এটা তো পুরো স্যান্ড্রেলার কাহিনীর মতো হয়ে গেল। তখন লুজিন বলে সেরকমই কিছু। এরপরে তারা একে অপরকে জড়িয়ে ধরে। এখান থেকে সিন কাট হয়ে যায়, আমরা লুজিনকে দেখতে পাই সে চলে যায় হচ্ছে জাওয়ের কাছে, এবং জাওয়ের কাছে এখানে গিয়ে সে জাওকে ডাকে। জাওয়ের মন অনেক বেশি খারাপ ছিল, সে একদম মুখ ফোলা বাচ্চাদের মতো ছিল। সেখানে লুজিনের কাছে আসে। এখানে লুজিন তাকে বলে যে আমি তোমাকে আগেই অ্যাডভাইস দিয়েছিলাম যে বিজনেসে সবসময় অনেক শক্ত হয়ে থাকতে হয় আর সব লোককে বিশ্বাস করতে হয় না, তুমি তো আমার এই অ্যাডভাইসটা নাও নাই, এখন এটাকে সিরিয়াসলি নাও। এরপরে সে জাওয়ের কলার ধরে নিজের কাছে আনে এবং বলে তুমি আর আমি তো ভাই, এটা তো আমরা ডিনাই করতে পারবো না। যদিও আমাদের রিলেশনশিপটা সেরকম কখনোই ছিল না, আর তার থেকে বড় কথা যে ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমি কখনোই আমার বড় ভাইয়ের দায়িত্ব পালন করতে পারি নাই। যাই হোক, মিংটিং তোমারই থাকবে আর এটা আমি তোমার নামে ট্রান্সফার করে দিয়েছি। আর আজ থেকে তোমার দায়িত্ব শুরু মিংটিংকে নতুন করে আবার শুরু করার। আমি অনেক কিছু ঠিক করে দিয়েছি, বাদ বাকিটা তোমার দায়িত্ব। আর এই কথা শুনে যাও তখন হেসে দেয় এবং বলে যে এবার ভালো করে আমার ছোট ভাইয়ের দায়িত্বটা পালন করো। লুজিন যখন এখান থেকে চলে যাচ্ছিল তখন লুজিন জাওকে বলে যে আমি একটা খেলনা প্লেন কিনেছি, যেটা কিনা রিমোট কন্ট্রোল প্লেন, সেটাকে কিভাবে উড়াই আমি পারি না, কখন আমার বাসাতে এসো দুইজন একসঙ্গে প্লেনটাকে উড়াবো। আর এখানে দুইজনই হেসে দেয়। আর লুজিন যখন চলে যাচ্ছিল তখন জাও পেছন থেকে বলে ভাইয়া আমি অবশ্যই আসবো। এদিকে আবার আমাদেরকে শানানকে দেখানো হয়। এখানে আবার লুজিনের মা শানানকে এখানে ডেকেছিল। সে এখানে শানানকে বলে আমি এবং লুজিন এখান থেকে চলে যাচ্ছি সুইজারল্যান্ডে। তখন সে শানানকে বলে যে আমি লুজিনকে আমার সঙ্গে করেই নিয়ে যাব। শানান তখন বলে আমি আপনার এবং আপনার ছেলের মাঝে কোনো অবস্টিকল হব না, আর সব থেকে বড় কথা আপনি যদি আপনার ছেলেকে নিয়ে যেতে চান আমি তাকে কিছুই বলবো না, আপনি নিয়ে যেতে পারেন, কিন্তু সবসময় একটা জিনিসই মনে রাখবেন, যখন আপনি আপনার ছেলের সঙ্গে অনেক বেশি হ্যাপি হবেন সেই হ্যাপি মোমেন্টটা মনে রাখবেন একটা ছোট শানান নামক কুকের দেয়া উপহার,
কারণ সে যদি স্যাক্রিফাইস না করতো তার ভালোবাসা, তাহলে হয়তো আপনি আপনার ছেলের সঙ্গে সুইজারল্যান্ডে সুন্দর সময় কাটাতে পারতেন না। এই কথা বলে শানান এখান থেকে চলে যায় এবং সে কান্নাও করে দিয়েছিল, আর লুজিনের মা এখানে হেসে দেয়। আমরা শানানকে দেখতে পাই, সে মন খারাপ করে চলে যায়। আর এখানে লুজিন শানানকে অনেক বেশি ফোন টোন দেয়, বাট শানান কল রিসিভ করে না। তখন এই কথাটা লুজিন তার মায়ের সঙ্গে শেয়ার করে। লুজিন তার মাকে জিজ্ঞেস করে শানানকে আবার সে কি বলেছে, সে শানানকে পছন্দ করে না নাকি। তখন লুজিনের মা শানানকে বলে, আমি কখনোই বলি নাই যে আমি শানানকে পছন্দ করি না, বাট একটা জিনিস নেওয়ার আগে আমি কোনো না কোনোভাবে সেটাকে পরখ করে নেয়া, সেটাই শানানের বেলাতেও হয়েছে। তুমি শানানকে সঙ্গে করে নিয়ে আসো এবং আজকে আমরা সবাই একসঙ্গে ডিনার করব। এই কথা বললে লুজিনও তখন হ্যাপি হয়ে যায় এবং এখান থেকে সে শানানকে আনতে চলে যায়। আমরা শানানকে দেখতে পাই সে নিজের ব্যাগ গুছিয়ে এখান থেকে চলে যাচ্ছিল, মানে তার বাসা ছেড়েই সে চলে যাচ্ছিল। লুজিন তখন তার কাছে যায়, এখানে শানান লুজিনকে ফিরিয়ে দিতে চায়। তখন লুজিন আবার শানানকে তার মায়ের কথা বলে এবং বলেছে, মাই তোমাকে আজকে রাত্রে ডিনার করতে বলেছে আমাদের বাসাতে। এখানে শানান ব্যাগ রেখে আসছিল, তখন লুজিন বলে, মা তোমার ব্যাগটাও নিয়ে যেতে বলেছে সঙ্গে করে। তারা চলে যায় এবং এখানে লুজিনের মা বলে, তোমার ব্যাগ কই? লুজিন তখন বলে যে আমার কাছে। এরপরে লুজিনের মা বলে, শানান আজকে আমার বাসার কুককে আমি ছুটি দিয়ে দিয়েছি, আজকে রান্না করতে হবে নিজেদেরই। তখন শানান বলে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আমি ভালো কিছু তৈরি করে দিচ্ছি। তখন লুজিনের মা বলে, না আমি আমাদের কথা বলেছি, আমি অনেকদিন রান্না বাড়া কিছু করি না, আমিও অনেক ভালো রান্না করি, আজকে তুমি আমার খাবার টেস্ট করে দেখে বলবে যে আমি কেমন রান্না করি, আর তুমি রুমে যাও লুজিনের সঙ্গে। আর এখানে লুজিন এবং শানান দুইজনই হ্যাপি হয়ে যায়। এখান থেকে সিন কাট করে আমাদেরকে কিছুদিন পরের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই এখানে শানান তার নিজের পছন্দের সেই রেস্টুরেন্টটা দিয়েছিল, যে রেস্টুরেন্টের নাম ছিল গু কিচেন। আর এখানে সেটা তারা ডেকোরেট করছিল, কারণ আজকে এই রেস্টুরেন্টের উদ্বোধন ডে ছিল। এখানে অ্যাসিস্ট্যান্ট এবং জাউদি একটু পরে আসে, তাদের বিয়ে হয়ে গিয়েছিল, ম্যারেজ সার্টিফিকেট নিয়ে আসে তারা দুইজন। একটু পরে আমরা আঙ্কেলকে দেখতে পাই, সেও কিনা একজন মেয়েকে নিয়ে এসেছিল, আঙ্কেল এই মেয়েটাকে বিয়ে করে নিয়েছিল। লিমা এবং জিকিয়ানও আসে, জিকিয়ান এবং লিমা এখন একে অপরকে ডেট করছে। আর এখানে আমরা লুয়ের ভাইকে দেখতে পাই, সে এখন নিজের অফিসটাকে একদম পুরোপুরিভাবে সামলে নিয়েছে, আর সে লুজিনের মতো পুরো কথা বলছে। আর আমরা এখানে দেখতে পাই শানান এবং লুও অনেক বেশি হ্যাপি ছিল, তারা এখানে দুইজন একসঙ্গে ফিতা কাটে। এরপরে লু হচ্ছে শানানকে ডাকে। শানান যখন এখানে আসে, শানান বলে যে তার অনেক বেশি কাজ আছে। এখানে লু তার সেই গাড়ির একটা অবয়ব তৈরি করেছিল, ছোট একটা গাড়ি। তখন শানান বলে, এখন তো আমরা রিলেশনশিপে চলে আসছি আর আমি তো তোমার ফিয়ান্সে, আগের সব ব্যাপারগুলোকে ভুলে গেলে হয় না। লু তখন বলে, আমি একটা জিনিস করতে চলেছি। এরপরে সেই পটি শেপের উপর সে একটা আংটি রাখে এবং বলে, মনে আছে না তোমার আগের দিনকার কথাগুলো? শানান তখন হেসে দেয়। লুজিন তখন বলে যে, শানান উইল ইউ ম্যারি মি? শানানও হ্যাঁ বলে দেয়। আর এখানেই দুইজন অনেক বেশি হ্যাপি হয়ে যায়, আর এখানেই এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।